নমস্কার। আজ ২৭শে মার্চ, বৃহস্পতিবার। এখন বাজছে বেলা ১২টা ৫। তপ্ত রোদের মধ্যে হাঁটছি এখন। কি না, সেই অপেক্ষার দীর্ঘদিনের অবসান আজ শেষের দিকে হতে চলল। কেননা আজ জয়রামবাটি মায়ের বাড়ির বা মায়ের পাড়াতেই রেল লাইন স্থাপন হয়েছে। তা আমরা সবাই মানে প্ল্যাটফর্মে সবাই দাঁড়িয়ে রয়েছি এবং এবং দেখতে পাচ্ছেন প্রতিটা মানুষের ভিড় এবং প্রতি মানুষ আকুণ্ঠ উৎসাহ হয়ে দাঁড়িয়ে আছে কখন ট্রেন ঢুকবে। তা আমরাও আকুণ্ঠ উৎসবে সেইভাবে রয়েছি যাতে ট্রেন ঢুকে এবং ট্রেনটা আমরা দেখতে পারি এবং মনের আশাটা পূর্ণ করতে পারি। এবং বন্ধু, আমাদের মনের আশা নয়, সর্বত্র আপনাদেরও আশা পূর্ণ হবে। এবং আপনারা দেখতে থাকুন আমার এই চ্যানেলে, পূর্ণেন্দু দাসের চ্যানেলে দেখুন। আর আপনারা সঙ্গে থাকবেন এবং ভালোবাসবেন। আচ্ছা, যাই হোক, শুরু করি। কারণ হচ্ছে আজকে যেই অপেক্ষাতে রয়েছি, সালটা তখন একবার বলি। তখন সেই সময় হচ্ছে ১৮৮১ খ্রিস্টাব্দ। তখন মা শুনেছিলেন যে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের খুব শরীর খারাপ হয়ে যায় এবং সেই শরীর খারাপে দেখার জন্য সঙ্গী সাথীদের সঙ্গে করে নিয়ে তিনি কলকাতা রওনা দেন। তা আপনারা তো অবশ্যই জানেন যে তেলোভেলোর মাঠের মধ্যে তিনি একা পড়ে যান। সেই সময় রঘু ডাকাত তাকে দেখেন এবং হয়তো কিছু লোড করতে যাচ্ছিলেন। সেই সময় সেই সঙ্গী সাথীরাম ফেলে গেছেন। সেই মা আকুণ্ঠ বয়ে যখন কথাটা বললেন, তখন সেই ডাকাত সঙ্গে সঙ্গে তাকে কালীরূপে দেখেছেন যে আমি কাকে দেখছি, মাকে দেখছি। সেই মাকে সেবা শুশ্রূষা করে তার পরের দিন তিনি তাকে তারকেশ্বরে রেখে দিয়ে আসেন এবং সেই তারকেশ্বর থেকে সেই প্রথম যাত্রী হিসাবে মা সারদা দেবী কলকাতায় পাড়িয়ে দেন। অবশ্যই শুনছেন, সেই সময় হচ্ছে ১৮৮১ খ্রিস্টাব্দ। আজ ২০২৫, ২৭শে মার্চ। আর এই দুপুরের অপেক্ষাতে রয়েছি কখন মায়ের বাড়ির পাড়াতে ট্রেন ঢুকবে। তা বন্ধুগণ, আমরা তো সবাই তো সেইভাবেই তো রয়েছি। তপ্ত রোদ, খুব রোদ দাদা, এত রোদ চিন্তা করতে পারবেন না। আমরা সেইভাবে রয়েছি, সেই জন্যই আমরা এসেছি। দেখুন, ট্রেন আসছে, আমরা ট্রেনের জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এবং দেখেছেন কত শত শত লোক এই ট্রেন দেখার জন্য আসছে। আর সেইভাবে দেখতে থাকছেন এবং ট্রেন আসছে। দেখুন, সবাই দেখার অপকাশ তো বিশাল ব্যাপার যে ট্রেনটা দেখার জন্য। তা দেখুন দাদা, ট্রেন আসছে, সাইরেন বাজিয়ে বাজিয়ে ট্রেন আসছে। ওহ, অসাধারণ অসাধারণ সেই দৃশ্য। আমরা এই দৃশ্য কখনো ভুলবো না। আর এই মুহূর্তে আমরা সবাই সাক্ষী হয়ে রইলাম যে এই ট্রেন আসছে দেখে। ওহ, অসাধারণ অসাধারণ। এই দেখুন, দেখেছেন কতটা কাছে চলে এসেছে। এই দেখার জন্য বহু দূর থেকে মানুষ এসেছে, শুধু না একবার ট্রেনটা দেখার জন্য। তবে বন্ধুগণ, একটা কথা বলে রাখি আপনাদের, এটা কিন্তু ফাইনাল বলে ভাববেন না যে ট্রেন তারপর দিন থেকে চালু হয়ে যাবে। এটা সিআরএসের জন্য হচ্ছে। তা সিআরএসটা হতে হতে হয়তো সম্ভবত এখন কথা শোনা যাচ্ছে যে পয়লা বৈশাখ থেকে নাকি ট্রেন চালু হওয়ার কথা আছে। তা এখন সেটা দেখার বিষয় যে ট্রেন কবে থেকে চালু হবে জয়রামবাটি থেকে, সেটা দেখার বিষয়। তা দেখুন, আসছে ট্রেন। জয় শ্রীমা, জয় শ্রীমা। তাহলে চ্যানেলে ভালো লাগলে আপনারা লাইক করবেন আর সাবস্ক্রাইবার করবেন। অশেষ ধন্যবাদ আপনাদের। জয় মা, জয় মা।